জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। তো এখন তো ভীষণভাবে ভোটের খবর চলছে। তো আমরা সবাই জানি যে এবার হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, সেই দিনটি দেখার জন্যে আমরা অপেক্ষা করছি। আর অনেকে এই নিয়ে ভিডিও নানা রকম করছে, ভোট নিয়ে বা রাজনীতি নিয়ে। তো আমার একটা ভিডিও করতে ইচ্ছে হলো এই কারণেই, যে কোন দল ভালো। অনেকেই ভাবছে এই দল করি সেই দল করি, বা যখন যেই দল আসে সেই দলে আমরা ভিড়ে যাই। সত্যি কোন দল ভালো? বিজেপি ভালো, না তৃণমূল ভালো, না সিপিএম ভালো? কোন দল ভালো? না কংগ্রেস ভালো? এরকম মনে হতেই পারে। আসলে কোনো দলই ভালো নয়। দল তো আর যন্ত্রবিশেষ নয়, দল তো মানুষকে নিয়ে। যদি যন্ত্রবিশেষ হতো, যদি এটা কোনো কোম্পানি তৈরি করতো দলটা, তাহলে সেটা বলা যেত যে এই কোম্পানির মা এই দল, এই সেই কোম্পানি, এ খুব ভালো গ্যারান্টি দিতে পারবে, এটা হতে পারত। কিন্তু তা তো নয়। এটা মানুষ, মানুষকে নিয়ে কারবার। দল মানেই মানুষ নিয়ে। সেই মানুষ যদি সৎ হয়, ভালো হয়, মানুষের যে জনগণের দ্বারা তারা নির্বাচিত হয়ে এলো, তাদের সেবা করার যদি মনোভাব না থাকে, তাহলে কিন্তু হবে না। এটাই কিন্তু প্রথম কথা। যখন চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে এটা বলেছিলেন যে ঠাকুর, এমন একটা মানুষ পাচ্ছি না যার হাতে আমি দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি, তখন শ্রী শ্রী ঠাকুর সেই বলেছিলেন যে দাসদা, যে মানুষ তৈরির কথা, তাই তো আমি বারবার বলি, মানুষ যদি উপযুক্ত না হয়, তাহলে সেই কাকে নিয়ে দেশ সুন্দরভাবে গড়ে উঠবে? মানুষই তো দেশ চালাবে। মানুষ যদি সৎ না হয়, ভালো না হয়, তাই বারবার আপনাদের বলি যে মানুষের কে গোড়া থেকে তৈরি করুন। তার শৈশব যেন সুন্দর হয়, তার মা যেন ভালো হয়। মা ভালো হলেই সন্তান ভালো হবে। তাই তো আমি বিয়েটা এত সুন্দরভাবে বলি। আমি সেই বিবাহ, শিক্ষা, দীক্ষা কেন এত জোর দিই? যে মানুষ যদি সৎ না হয়, মানুষ যদি উৎসমুখী না হয়, মানুষের জনগণের যারা নেতা, তাদের মধ্যে যদি সেবার মনোভাব না থাকে, তাহলে কখনোই কিন্তু ভালো হয় না দেশের। তাই দেশের যাতে ভালো হয়, মঙ্গল হয়, তার জন্য আগে মানুষকে ভালো হতে হবে। আর সেই ভালো মানুষ যারা জন্ম দেয়, সেই মায়েদের ভালো হতে হবে সবার আগে। তবেই দেশ সুন্দর হবে। জয় গুরু, সবাইকে।